সারা দেশে চলছে কারফিউ, সড়কে কঠোর অবস্থানে রয়েছে সশস্ত্র বাহিনী। তৃতীয় দিনের কারফিউতে রাজধানীর চিত্র জানিয়েছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। এই জায়গাটার নাম মহাখালীর আমতলী। গত কয়েকদিন ধরে দেশ জুড়ে যে সহিংসতা চলছে, যে তাণ্ডব চলছে, যে দুর্বৃত্তায়ন ঘটছে, তার অন্যতম জায়গা হচ্ছে এই জায়গাটা মহাখালী আমতলী। তো এই মহাখালী আমতলী এবং আশপাশে যে মহাখালী রেললাইন এলাকা, রেলগেট এলাকা, তারপর হচ্ছে তেজগাঁওয়ের দিকে যে সড়কের যে জায়গাটাগুলো আছে, কয়েকদিন ধরে কিন্তু সন্ধ্যার পর রাতে কিন্তু বেশ বাজে রকম অভিজ্ঞতা হয়েছে এখানকার লোকজনের। এই এলাকাটাও সেই বাজে অভিজ্ঞতা প্রত্যক্ষ করছে। এরকম সকাল থেকে কিন্তু আমি বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, সেই হিসেবে দেখেছি যে যেমন যদি নির্দিষ্ট করে বলি যে মোহনপুর, শ্যামলী, আসাদগঞ্জ ওই এলাকাটা যেহেতু একটু রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ, সেখানে গণভবন রয়েছে, সরকারি অন্যান্য স্থাপনা রয়েছে, রাষ্ট্রীয় স্থাপনাগুলো রয়েছে, সেখানে জাতীয় সংসদ ভবন রয়েছে, সেখানে নিরাপত্তা বলয় কিন্তু বেশ জোরালো। এমনকি মহাখালী রেলগেট এলাকায়, যেটি ইসের দিকে গিয়েছে, জাহাঙ্গীর গেটের দিকে গিয়েছে, সেই রাস্তাতেও কিন্তু রেলগেট এলাকায় নিরাপত্তা বলয় আছে, সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের উপস্থিতিও কিন্তু বেশ সরব। আর পেছনেই যে বনানী এলাকা আছে, চেয়ারম্যান বাড়ি, বনানী, কাকুলি, এখানে নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে সেতু ভবন, মহাখালী পুলিশ বক্স, এমনকি মহাখালী আমতলী থেকে গুলশান 1 নম্বর দিকে যেতে যে দুর্যোগ ভবন আছে, সেই দুর্যোগ ভবনেও যে তাণ্ডব চালানো হয়েছে সেটি কিন্তু বেশ ভয়াবহ। তো যেহেতু আন্দোলন এখনও চলছে, যদিও গতকাল উচ্চ আদালত বা সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, সে রায়ের পর যদিও ধীরে ধীরে স্তিমিত হচ্ছে আন্দোলন বা প্রশমিত হচ্ছে, এরপরেও কিন্তু বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় কিন্তু এখনও আন্দোলন এবং তাণ্ডব কিন্তু চলেই যাচ্ছে এবং চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে নিবৃত্ত করার এবং একটা সমঝোতায় আসার বা শান্তিপূর্ণ অবস্থায় আনার, কিন্তু সেই চেষ্টা অব্যাহত রয়েছে। জনমনে এখনও আতঙ্ক চলছে, এর মধ্যে চলছে কারফিউ এবং সাধারণ ছুটি। তো সব মিলিয়ে কিন্তু যে অবস্থা বা বাস্তবতা বিরাজ করছে বা দেশবাসী দেখছে, এটি কিন্তু আসলে ভালো কিছু না। প্রত্যেকের প্রত্যাশা করছে, সংশ্লিষ্ট প্রত্যেকের প্রত্যাশা করছে যে এই অবস্থার যেন দ্রুত অবসান হয় এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখে, কেননা এই সুযোগে কিন্তু নিত্যপণ্যের দামও বেড়ে গেছে, যেটি সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি ভোগান্তির। তো দেখা যাক কি হয়। আপাতত এটুকুই এখান থেকে। সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে কারফিউ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর মতিঝিল থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, কারফিউর মধ্যে মতিঝিল এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সামিয়া, আপনি জানেন যে মতিঝিল এলাকা যেটি রয়েছে সেটি আসলে ব্যাংক পাড়া বা অফিস পাড়া হিসেবে খ্যাত, এবং এই দিক থেকে কিন্তু দেশের সিংহভাগ অর্থনৈতিক যে লেনাদেনা, অর্থাৎ ব্যাংক, বিমা থেকে শুরু করে সকল অফিসে কিন্তু এখানে উপস্থিত, অর্থাৎ প্রধান যে ব্রাঞ্চগুলো, সেই জায়গা থেকে আসলে যেহেতু আপনি জানেন সরকারি অনেক প্রতিষ্ঠানে ঢাকার মধ্যে কিন্তু তাণ্ডব চালিয়েছে, দুর্বৃত্তরা হামলা হয়েছে, সরকারি নথি পুড়িয়ে দিয়েছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে। সেই ঝুঁকি সামনে রেখে বা হুমকি সামনে রেখে এই যে মতিঝিল সাপ্তাহ চত্বর এলাকার যে যতগুলো অফিস রয়েছে তাদেরকে কিন্তু আপনার ঘিরে নিরাপত্তার ব্যবস্থা বলা যাবে যে একদম চাদর বিছিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ সশস্ত্র বাহিনী সদস্যরা। আমরা দেখেছি সেনাবাহিনী তাদের টহল আপনার বলবৎ রেখেছে, তারা কিন্তু টহল দিচ্ছেন কয়েক স্তরে। আমরা মতিঝিল এলাকায় ঢুকতে গিয়ে আমরা, অর্থাৎ মিডিয়া কর্মীরা, আমরা 3 স্তরের নিরাপত্তার মধ্যে পড়েছি, টহলের মধ্যে পড়েছি। আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমাদের পাশ দেখেছেন, তারপর কিন্তু আমাদেরকে এখানে আসার অনুমতি দিয়েছেন। শুধুমাত্র আমরা যে এরকম বিষয়টা এরকম না, এখানে রিক্সা বা সিএনজি চালিত অটো রিক্সা, ব্যক্তিগত গাড়ি যারাই বা পথচারী যারাই আসতে যাচ্ছেন তাদেরকে কিন্তু আপনার জিজ্ঞেস করা হচ্ছে যে কোন কারণে যাওয়া হচ্ছে, কারফিউ পাস রয়েছে কিনা, ইমার্জেন্সি রয়েছে কিনা। যাদের শুধুমাত্র ইমার্জেন্সি, মেডিকেল কিংবা কারফিউ পাস রয়েছে বা কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে বাইরে বের হওয়া, তাদেরকে কিন্তু যেতে দিচ্ছে, বাকিদের কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। এবং এই এলাকায় বলতে গেলে একদম শুনশান নিরাপত্তা, মানুষ নেই বললেই চলে। ব্যাংকগুলো এবং পড়ে আছে, যেহেতু আপনি জানেন যে সাধারণ ছুটির আওতায় চলছে। এখানে যারা সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন বা যারা সদস্যরা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। তারা যেহেতু নিরাপত্তায় ব্যস্ত, আমাদের সাথে কথা বলেনি, কিন্তু জানিয়েছেন যে সর্বোচ্চ যে নিরাপত্তা দেওয়ার, যেহেতু এখানে ব্যাংক, বিমা, অর্থাৎ বলছিলাম যে অর্থনৈতিক যে লেনাদেনার যে সিংহভাগ প্রতিষ্ঠানে এখানে অবস্থিত, সেই জায়গা থেকে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন কোনো ধরনের নাশকতাকারী, কোনো ধরনের হামলাকারী এই এলাকায় প্রবেশ না করতে পারে। মোটা দাগে বলতে গেলে তামিয়া, যে এই এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং কয়েক স্তরে
মোহন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এবার একটু রাজধানীর বাইরে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। আজও চলছে কারফিউ, সচল হয়নি ইন্টারনেটও। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তৃতীয় দিনের কারফিউ রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং সেই সাথে ইন্টারনেট না থাকায় নগরবাসীকে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে জানাবেন। সামিয়া, আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অবনতি হয়নি। এই চলমান সহিংসতা এবং কারফিউ জারির পর কিন্তু আমরা দেখেছি যে রাজশাহীতে রাজপথে কিন্তু কেউ নামেনি। বিএনপি, জামাত বা কোনো দুর্বৃত্ত কিন্তু রাজপথে নামেনি। শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছিল, তারা কিন্তু আগেই চলে গেছে হল ছেড়ে। এবং ইন্টারনেটের যে সমস্যাটি সেটি জানিয়ে রাখছি যে রাজশাহীতে প্রায় 40,000 প্রিপেড মিটার আছে। এই 40,000 প্রিপেড মিটারের মধ্যে প্রায় অর্ধেক মিটারই টাকা ফুরিয়ে গিয়েছিল গত বৃহস্পতিবার থেকেই। এবং শুক্রবার, শনিবার অনেকেই কিন্তু বিদ্যুৎবিহীন ছিলেন বাসাবাড়িতে। এবং এই বিদ্যুৎবিহীন থাকা অবস্থায় অনেকের ফ্রিজের মাছ মাংস নষ্ট হয়েছে, পচে গেছে। অনেক দোকানের আইসক্রিম গলে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মানুষ। এবং এই অবস্থায় গতকালকে আমরা খোঁজ নিয়েছি রেনেস্কোর রাজশাহীর কলাবাগান শাখায়, সেখানে প্রায় 3,000 মানুষ কিন্তু গতকাল একদিনেই তাদের মিটারে টাকা তুলেছেন, বিল পরিশোধ করেছেন। এবং এই টাকা তোলার মাধ্যমে কিন্তু যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 11টি বুথে টাকা গ্রহণ করেও মানুষের যে ভিড় সামলানো যাচ্ছিল না, এই অবস্থা কিন্তু আজকেও কিন্তু একই অবস্থা রয়েছে। এবং এই সংকট চলছে, কারণ এই ইন্টারনেট না থাকায় বিকাশ বা নগদ বা রকেট বা কোনো কিছুতেই কিন্তু টাকা তোলা যাচ্ছে না মিটারে। এছাড়া আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহী অঞ্চলের আমের মৌসুম যদিও শেষের দিকে, তারপরে কিন্তু রাজশাহী অঞ্চলের কিছু কিছু আম এখনও রয়ে গেছে, যে আমগুলো এই যে চলমান কারফিউর কারণে ঢাকা বা অন্যান্য জায়গায় পাঠানো যাচ্ছে না। একই অবস্থা হয়েছে, প্রতিদিন এখান থেকে 10 থেকে শতাধিক গাড়ি ট্রাক মাছ কিন্তু ঢাকায় যেত, এই মাছগুলো কিন্তু যেতে পারছে না। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটু সংকট রয়েছে। সামিয়া। সৌরভ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।